হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে আছি আমি পূজা। আজ আমি হাজির হয়েছি রাজকীয় স্বাদে তেলকই রেসিপি নিয়ে। আমরা বাঙালি, মনে প্রাণে বাঙালি। দেশি কইয়ের স্বাদ নিব না, সেটা কি কখনো হতে পারে? কই মাছের সাথে ঝাল তেলের কম্বিনেশনে কই মাছের কাঁচা স্বাদকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়, যা আমাদের খাবারের রাজকীয় স্বাদ এনে দেয়। তাহলে দেরি না করে চলে যাই, চলুন মেইন ভিডিওতে। কাটার সুবিধার্থে এখানে আমি কই মাছগুলো লবণ দিয়ে মেরে নিয়েছি। এখানে আমি কই মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটি ছোট সাইজের আলু, 10-12টা কাঁচামরিচ ও গোটা কয়েক জিরে নিয়ে নিয়েছি। এখানে আমি রান্নার জন্য 4টি কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলোকে হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এখানে মনে রাখতে হবে যে হলুদ ও লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, কেননা হলুদ ও লবণ এইটাতেই আমি পুরো রান্নাটা শেষ করব। এখানে আমি আরও একটু জিরে বাটা দিয়ে মাছটি ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলকই রেসিপিটির লক্ষণীয় বিষয় যে মাছে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। 10 মিনিট পর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ রেখে আমি মিশ্রণটিকে ভালোভাবে জল দিয়ে মিশিয়ে কড়াইয়ে ঢেলে দেব। তারপর গ্যাস অন করে দেব। গ্যাসের ফ্লেম খুবই কম পরিমাণে থাকবে। গ্যাসের ফ্লেম প্রাথমিক পর্যায়ে কখনোই মিডিয়াম টু হাই করা যাবে না। প্রায় পুরো রান্নাটি আমার লো ফ্লেমে হবে। তেলকই রেসিপিতে আমি আমার আন্দাজ মতো লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনাদের মতো করে রান্না করতে পারেন, কিন্তু হ্যাঁ, পুরো রান্নাটি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। সরিষার তেল দিয়ে রান্নার ঘ্রাণটি সত্যি মজাদার হয়, কিন্তু এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটি করেছি। তেলকইয়ে তেল কম হলে আর হলুদের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তেলকইয়ের অ্যাকচুয়াল স্বাদটা আর তেলকইয়ে থাকে না। তেলকই রান্নাতে তেল ও ঝালের পরিমাণ বেশি দিতে হবে। এই পর্যায়ে আমি তরকারিটি নেড়ে দেব। তরকারির ঝালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঝালগুলোকে সম্পূর্ণ গেলে দেব। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, এই জন্য তরকারিতে ঝালের পরিমাণ বেশি রেখেছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। তরকারিটি প্রায় আমার হয়েই এসেছে। এখন আমি তরকারিটি আরেকটু ফুটিয়ে ঝোলটি বেশ গাঢ় করে নেব, যেন ঝোলে ঝাল ও তেলের পরিমাণ শুধুমাত্র দেখা যায়। আমার অল্প একটু তরকারিতেই পুরো খাওয়াটা শেষ হয়ে যাবে। তরকারির ঝোলটি গাঢ় করার জন্য এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাই করে দিয়েছি। ঝোলটি গাঢ় হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
ঝোলটি আমার প্রায় গাঢ় হয়েই এসেছে। এখন আমি গ্যাসটি বন্ধ করে দিব। আমার আজকের রেসিপিটি একদম রেডি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।